এই সরকারের একটা অর্জন আমি বলি, আনিস আলমগীর মতো ভাইয়েরা এক্সপোজ হয়েছে। হ্যাঁ, ওনারা যেটা বলছেন, ধরুন সরকারের বিদায় নেওয়ার সময় হয়েছে, এটা ভেরি ট্রু। সরকার নিজে জানে, পলিটিক্যাল পার্টিগুলি জানে, দেশের মানুষ জানে। আনিস আলমগীর ভাই দেখলাম একটা শোতে প্রফেসর ইউনূসের বাড়ির ঠিকানা বলে দিচ্ছে, কোন জায়গায় হামলা করতে হবে, কোন জায়গায় হামলা হতে পারে, এক ধরনের ইনসিস্ট। অতীতে কোনো সময়ে এই ধরনের বাস্তবতা ছিল না। সুতরাং এই যে কথাগুলি বলতে পারা, এটা একটা বড় ঘটনা যে আপনি এভাবে আলোচনা করা যাচ্ছে। বাক স্বাধীনতা এখন এটা তো অর্জন করা এদেশের মানুষের, এই বাক স্বাধীনতা রক্ত দিতে হয়েছে এদেশের মানুষের। সুতরাং এখানে মৌলিক আলোচনায় যদি আমি আসি, সেটা হচ্ছে আপনি সরকারের এক্সিট প্ল্যান, এই সরকারকে যারা বসিয়েছে দায়িত্বে কারা, অভ্যুত্থান, রাজনৈতিক দলগুলির সঙ্গে ঐক্যমত্যের ভিত্তিতে সরকারের এক্সিট প্ল্যান সরকারকে করতে হবে না। সরকারের এক্সিট প্ল্যান এই দেশের জনগণ করবে, অভ্যুত্থানের সকল শক্তি করবে। সরকারের এক্সিট প্ল্যান নিয়ে খুব বেশি দুশ্চিন্তার কিছু নেই। সরকার বা মানে অন্তত 111-এর সরকারের সঙ্গে এটাকে রেফারেন্স দেওয়ার কিছু নাই। এটা একটা অভ্যুত্থানের সরকার, অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা সরকার। সুতরাং এই সমস্ত আলাপগুলি এটা অহেতুক আলোচনা, বরঞ্চ এই আলাপগুলি তুলে টোটাল যে দেশের এন্টায়ার পলিটিক্যাল পরিবেশটা নির্বাচনমুখী হচ্ছে, সেটাকে নানানভাবে প্রশ্নবিদ্ধ করার একটা চেষ্টা। এখানে বহু মানুষ, বহু পক্ষ, দেশি বিদেশি, নানান চক্রান্ত নির্বাচন ঘিরে আছে। এটা কি হচ্ছে, এটা যে আপনি বলছেন, এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো আপনাদের কাছে মানে সরকারের কাছে নির্বাচনের ডেটটা জানার জন্য বারবার রাজনৈতিক আবেদন নিবেদন জানিয়েছে এবং এখনো জানাচ্ছে, সেই ডেটটা আপনারা এখনো ঘোষণা করছেন। দেখুন, আমি এখানে ওই সাইফুল ভাই একটা কথা বলেছিলেন, পলিটিক্যাল পার্টিগুলির মাঠের বয়ান আর টেবিলের বয়ান একই রকম নয় কোনো কোনো ক্ষেত্রে। আমি আপনাকে একদম লেটেস্ট একটা এক্সাম্পল দিই। ধরুন জামায়াতের আমির গতকালকে জাতিসংঘ আয়োজিত জুলাই পুনর্জাগরণের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। জামায়াতের আমির বলছিলেন যে দেশের মানুষ চায় বিচার শেষ হোক, তারপরে ভোট। কিন্তু এই বিচার শেষ হোক মানে এই নয় যে সব বিচার শেষ হয়ে যেতে হবে। এই বিচার জিনিসটা দৃশ্যমান হবে, মেইন হত্যাকারী, মূল ইন্ধনদাতা, এই মানুষগুলি চিহ্নিত হবে, তারা বিচারের মুখোমুখি হবে, এটা মানুষ দেখতে চায়। ওই একই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব তিনি বলেছেন যে আমরা অনেক কথাই বলি, আমি ওনাকে কোট করছি, আমরা অনেক কথাই বলি, অনেক কথাই হয়, কিন্তু এই এক বছরে এই সরকার যা করেছে, এক বছর খুবই অল্প সময় এসব করার জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই। এটা বিএনপি মহাসচিবের কথা বলছি আমি। সুতরাং বাস্তবতা হচ্ছে কি, আপনি এক ধরনের ফ্রাস্ট্রেশন আছে। ফ্রাস্ট্রেশনটা কি, একটা অভ্যুত্থানের পরে জনগণ কি সরকারের পারফরমেন্স নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে, আমি বলছি, আচ্ছা বলুন, একটা অভ্যুত্থানের পর জনগণের মধ্যে এই অভ্যুত্থানের সকল শক্তি, তাদের মধ্যে যে ধরনের আকাশচুম্বী প্রত্যাশা তৈরি হয়, এক বছর এই আকাশচুম্বী প্রত্যাশা তৈরির জন্য যেমন যথেষ্ট সময় নয়, তেমনি আমরা আমাদের প্রত্যাশাটাই ভাবি, কিন্তু ভুলে যাই যে এক বিশাল মানে আপনার ভাঙাচোরা স্তূপের উপর, ধ্বংসযজ্ঞের উপর দাঁড়িয়ে যাত্রাটা শুরু করতে হয়। শূন্য থেকে যাত্রা শুরু করা সহজ, কিন্তু আপনি যেই গার্বেজের মধ্যে এই সরকার দাঁড়িয়ে তার কাজ শুরু করেছে, সেটাকে পরিষ্কার করে তারপরে যাত্রা করা, এটা মাইনাস থেকে শুরু করা।